যে মাজারুল ইসলাম মাজারি আপনাকে রত্ন এলাকার বক্তৃতার জগতে যুবকদের আইডল আমি শাদী করছে শুনলাম বিয়েও করে নাই। ও আমার একদিন কইছিল ভাই আমার ডাইনে নাই বা মন আমি মরে গেলে অসুবিধা নেই, জেলখানায় মরলে অসুবিধা নেই। আমি মনে করছি কি না কি কয় পাগল। আজকে উনি ঠিকই তো বউ নয় চাও মেয়েও নাই, কানবো দুইজনে মা আর বাপ। ওর ভিতরে যে কি স্পিরিট আল্লাহ পাকি ভালো জানে। আল্লাহ কবুল করুক যেন আমিন। আমি দোয়া করি ভাই ওকেও একটা মসজিদ করে যাওয়ার তৌফিক দান করেন, ওকে একটা মাদ্রাসা করার তৌফিক দান করেন। আমার মসজিদটা দেখে আসেন, আল্লাহ সবাইরে কবুল করুক, আল্লাহ সবাইরে জানে মানে বরকত দান করুক। আমার মসজিদে প্রতিদিন হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা আমার মসজিদে খরচ হয়। আপনাদের কাছে দোয়া চাই, টাকা পয়সা চাই না, টাকা দিয়ে কি হইব। আর একটা জিনিস মনে রাখবেন, ওই ব্যক্তি মসজিদের রেলগাড়ি ভাড়ায় জান্নাতে যাবে যেই ব্যক্তি মসজিদের জীবনে একটা টাকাও দিয়েছে। কঠিন বাইরে আল্লাহ পাকের শুকর, তিনি একটা সুন্দর এই গরমের ভিতরে তীব্র গরম। আমি জানতাম নরসিংদীর মানুষ ওয়াজের পাগল, কিন্তু আজকে বুঝলাম এটা ওয়াজের পাগল না, বেশিরভাগ মনে গানের পাগল। গান দিলে তের সাথে 10 গুণ লোক বেশি হইত। ইলিয়াসুর রহমান জেহাদির মাহফিলে মাজারি ভাইয়ের ডাকে এত কম মানুষ হবে কল্পনাও করি নাই। তারপরে অনেক মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তারপরে মাহফিল পেয়ে গরমের মধ্যে খুশি না বেজার? সবাই খুশি। টাকা তো কত, আজকে গেছিলাম ওয়াজের আগে, আসরের পরে গেলাম ব্রিজ। আমার শাশুড়ি শেখ হাসিনা ব্রিজ বলে নাম দিয়েছে ওটারে। ওইখানে গেলাম, যাই শুনি মাজারি কয়টা শেখ হাসিনা ব্রিজ। আমি আলহামদুলিল্লাহ ভালো। আমার গোপালগঞ্জের রত্ন আমাকে পদ্মা সেতু করে দিয়েছে আমার মাননীয় প্রধানমন্ত্রী। দক্ষিণবঙ্গের মানুষের জন্য কত আরামদায়ক করে দিয়েছে। আহারে দেশ উন্নত হয়েছে, রাস্তাঘাট দোকানপাট ট্যানেল হয়েছে কর্ণফুলী সাগরের নিচ দিয়া, খুব আনন্দ। কিন্তু আর এক দিক দিয়ে আমরা কষ্টে, যদি সত্যিকার আলেমুল আমাকে জেলখানা দিয়ে ছাইড়া দিত। পদ্মার সাথে যেরকম ছাইড়া দিছে, উন্মুক্ত করে দিয়েছে, আলেমুল আমাদেরকে যেন উন্মুক্ত বাতাসে ছাইড়া দিত, এই বুকটার জ্বালা মিঠে যাইত। কত কোরবানি যায়, ঈদ যায়, জেলখানার ভিতরে আলেমুল আমা জেলখানার কয়েদি গুলা ঘুরে।